একজন আমাকে বলেন যে গত ক্লাসে আমরা কি টপিক নিয়ে ডিসকাস করছিলাম। ভাই আমরা ডিবি নিয়ে হয়েছিল গতকাল আছে। ডিবিতে তো আমি কমার্স সাইটের কিছু ফাংশন, গ্লোবাল হেডার, গ্লোবাল ফুটার এই বিষয়গুলো দেখাইছিলাম, রাইট? জি ভাই দেখাইছিল। আচ্ছা, তো এই যেখানে যে অ্যাকচুয়ালি আমরা শপ পেজ বা সিঙ্গেল প্রোডাক্ট পেজ ক্রিয়েট করছি, ওখান থেকে ব্লগের পেজও ক্রিয়েট করা যায়। এই বিষয়গুলো আপনারা আরও একটু রিসার্চ করে নেবেন। আর যেহেতু এলিমেন্টার আপনাদের সম্পূর্ণভাবে শেখানো হয়েছে, আপনি যদি চান শুধুমাত্র এলিমেন্টারেই কিন্তু আপনি কাজ করতে পারবেন। অ্যান্ড পার্সোনালি কিন্তু আমি নিজেও এলিমেন্টারে কাজ করি। হ্যাঁ, আবার অনেকেই আছে শুধু ডিবিতে কাজ করে, কথা বুঝতে পারছেন? তো তারপরে আপনাদের এই ডিবি শেখানো হলো, ডিবিতে আপনারা আরও রিসার্চ করে আপনারা এলিমেন্টারের মতোই কাজ করতে পারবেন। তবে আমি পরামর্শ দিব আপনারা দুইটাই ভালো করে শিখে রাখবেন আর কি। সো আমাদের ওয়ার্ডপ্রেস এরই সাথে সাথে ওয়ার্ডপ্রেস শেষ। আজকে মূলত আমি আলোচনা করব হচ্ছে ইন্টারনেট, আমাদের যে মার্কেট প্লেসগুলো রয়েছে এই মার্কেট প্লেসগুলোর মধ্যে ফাইবার নিয়ে আমরা কথাবার্তা বলবো। এছাড়াও আমি আপনাদের অনলাইনে সামগ্রিকভাবে লিঙ্কডইনের উপরে একটা ওয়ার্কশপ করাবো আর কি, ঠিক আছে? তো লিঙ্কডইনেরও উপর ওয়ার্কশপ করালে আপনারা লিঙ্কডইন জিনিসের শুধু নাম শুনছেন, অনেকে হয়তো ব্যবহার করেন, কিন্তু অ্যাকচুয়াল লিঙ্কডইন কি, লিঙ্কডইনের মাধ্যমে কীভাবে ক্লায়েন্ট হান্ট করতে হয়, ক্লায়েন্ট হান্ট করার জন্য প্রি রিকুইজিশন কী কী, বা লিঙ্কডইন যে একটা ভ্যাস্ট প্ল্যাটফর্ম, এই জিনিসটা আপনারা এক্সপ্লোর করতে পারবেন আশা করি। চলেন আজকে আমরা টপিক শুরু করে আমি প্রথমত একটা নোটপ্যাড নিচ্ছি যে অ্যাকচুয়ালি আমরা কী কী বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে একটু বলেন, আপনাদের কি ফাইবারের উপর একটাও ক্লাস হয়েছে? মনে হয় নাই। না ভাই হয়নি। তো ঠিক আছে। ওয়েল, সো আমরা আজকে কি নিয়ে আলোচনা করব? এখানে আগে আপনাদের কয়েকটা ইনফরমেশন আমি দিই। সেটা হলো যে আমি আপনাদের ফাইবারের ক্লাস করাবো। আর ফাইবারের ক্লাস করানোর সাথে সাথেই মূলত আবার ব্যাকএন্ডের অর্থাৎ জাভা স্ক্রিপ্টের বেসিক কয়েকটা ক্লাস নিব আমি। এবং নর্মালি শিখবে সবাইতে আমাদের যেটা আছে সেটা হলো জাভাস্ক্রিপ্টের বেসিক বিষয়গুলো, অর্থাৎ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপ, হ্যাঁ, ভ্যারিয়েবল যে বিষয়গুলো থাকে, এই বিষয়গুলো আপনাদের শেখানো ই। তারপরেও আপনারা হয়তো অন্য ব্যাচেও খেয়াল করলে আমি দেখবেন আমি কয়েকটা ব্যাচে কিন্তু খুব ছোট ছোট কয়েকটা প্রজেক্ট করাইছি, আপনারা দেখবেন হয়তো। সো ওই রকম কিছু ছোট ছোট প্রজেক্ট আপনাদেরও করানো হবে, যাতে করে আপনারা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের রিলেশন, তারপরে সে ইমপ্লিমেন্টেশন, এই বিষয়গুলো প্রপারলি যেন বুঝতে পারেন। তারপরেই অ্যাকচুয়ালি আমরা আবার পিএইচপি স্টার্ট করবো, এবং পিএইচপিতে আমরা মানে কোর্সের ক্ষেত্রে যদি চিন্তা করেন, কোর্সের ক্ষেত্রে আমরা বড় একটা প্রজেক্ট করবো, যেই একটা ক্লাসেই মূলত আমাদের কিন্তু কোর্সটা একদম শেষ পর্যায়ে চলে যাবে। মানে 10-12টা ক্লাস বা আরও বেশি লাগতে পারে আর কি একটা একটা প্রজেক্ট শেষ করতে, ঠিক আছে? সেখানে আপনারা অ্যাকচুয়ালি পিএইচপির মানে স্ক্র্যাচ থেকে শুরু করে একটা প্রজেক্টের জন্য যা যা দরকার সব আপনারা একদম প্র্যাকটিক্যালি শিখতে পারবেন। আর আমি হলো ফাইবার ক্লাস নিব। আর আপওয়ার্কের ক্লাসটা, আপওয়ার্কের যে ক্লাস, এই ক্লাসটা আপনাদের সমন্বিত ক্লাস হবে, অর্থাৎ আপনাদের কোর্স শেষ হয়ে গেলে সবগুলো ব্যাচ মিলায়, মানে ওই ওই সময়গুলোতে আপনার সবগুলো ব্যাচের একসাথে অ্যাকচুয়ালি আপওয়ার্কের ক্লাসটা হয়, ঠিক আছে? আর লিঙ্কডইনের উপরে আপনাদের লিঙ্কডইন অ্যান্ড সিভি করে, সিভি আপনারা জানেন, তারপরেও এটা নিয়েও আমরা আলোচনা করব। সেটা হলো আরেকটা ওয়ার্কশপ হবে, সেখানে আপনাদের এই বিষয়গুলো দেখানো হবে। অ্যান্ড কোর্স শেষে আপনাদের মক ইন্টারভিউ হবে, যদি আপনারা কেউ জয়েন করতে চান সেখানেও আপনারা জয়েন করতে পারবেন। তো এই মেইনলি যারা ফ্রিল্যান্সিং টার্গেট করেন তাদের জন্য এই ফাইবারের যতগুলো বিষয় নিয়ে আপনাদের বলা হবে, এই বিষয়গুলো আপনারা খুব মানে
ডেডিকেটলি, হ্যাঁ, ডেডিকেটলি আপনারা এই জিনিসগুলো ফলো করবেন অ্যান্ড এই কাজগুলো করবেন। হ্যাঁ, অনেকের এমন হতে পারে যে অ্যাকাউন্ট খোলার পরে ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে ফাইবার, মানে ওরই হওয়ার কিছু নেই। আমি শিখবি সবাইতে ঘোষণা দিই অনেকের, মানে পোস্ট দিয়ে অনেকের ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আবার অ্যাপ্রুভ করে নিয়ে আসছি ফাইবার থেকে। বাট যদি এমন কোনো ইস্যু আপনার ফাইবার এআই বা ফাইবারের যে রোবট তারা যদি ধরে ফেলে যেটা আসলে অ্যাপ্রুভ করবে না, সেক্ষেত্রে আমি মুজাহিদ কেন, কেউই এটা কিছুই করতে পারবে না। কথা বুঝতে পারছেন? বাট এমনি নর্মালি দেখা যায় যে বাংলাদেশ থেকে এর আগে প্রচুর পরিমাণে স্ক্যাম হয়েছে, যার কারণে বাংলাদেশি সেলারদের তারা মানে এখন মানে কি বলা যায়, খুব মানে প্রেশারের উপরে রাখছে। এই জন্য নতুন অ্যাকাউন্ট খুললে অনেক সময় দেখা যায় যে অনেকের অ্যাকাউন্ট তারা সাসপেন্ড করে দিচ্ছে। হ্যাঁ, তো সাসপেন্ড করে দেওয়ার অ্যাকাউন্টও ফিরাই নিয়ে আসার ব্যবস্থা আছে। এক, দুই নম্বর হচ্ছে আপওয়ার্কের ক্লাস, অ্যান্ড তিন নম্বর হচ্ছে লিঙ্কডইন। হ্যাঁ, এবং চার নম্বর হচ্ছে ব্র্যান্ডিংয়ের ব্যাপারেও আপনাদের যেই সব গ্রুমিং হবে আপনাদের কোর্স রিলেটেড, আপনি কোথাও ফিজিক্যালি আসতে পারেন বা না পারেন, অনলাইনে যাই হোক, ধরেন কোনো একটা জিনিসের হাফ অনলাইনে হবে হাফ অফলাইন হবে, অফলাইনে না আসতে পারেন কিন্তু অনলাইনে হলে মাস্ট জয়েন করবেন, হ্যাঁ, সুযোগ থাকলে। এটা আমার মানে আপনাদের উপর উদ্দেশ্য। সো ফাইবার, আপওয়ার্ক অ্যান্ড লিঙ্কডইন এই বিষয়গুলো নিয়ে আপনারা প্রচুর পরিমাণে জাম্প করবেন, ঠিক আছে? এবং এইখানকার আমাদের মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে মার্কেট প্লেস বলেন বা হচ্ছে আপনার কি বলা যায়, মার্কেট প্লেস বলেন বা হচ্ছে আউটসাইড অফ মার্কেট প্লেস বলেন, ক্লায়েন্ট হান্টিং অ্যান্ড ক্লায়েন্ট আপনার কখন আসবে, কোথা থেকে আসবে, ইউ ডোন্ট নো, ইউ ডোন্ট নো, মানে এটা রিজিকটা যে কোনো জায়গা থেকে চলে আসতে পারে, ঠিক আছে? সো আজকে আমি আমার ফ্রেন্ডের আপওয়ার্কের অ্যাকাউন্টের কাজ করতেছি। সে আমার ফ্রেন্ড হচ্ছে ডেটা এন্ট্রি কাজ করে, কথা বুঝতে পারছেন? তো ও ডেটা এন্ট্রি কাজ করে, ওর কাছে ওয়েব ডেভেলপমেন্টের কাজও আসে মাঝে মধ্যে, এবং আজকে আসছে এটা হলো একটা লারাভেল প্রজেক্ট, লারাভেল প্রজেক্টের ফ্রন্ট এন্ডের কাজ, কথা বুঝতে পারছেন? তো এখন আমি কিন্তু এটা কিন্তু কাজ চলতেছে, কাজ আমি করতেছি না, আমার স্টুডেন্ট করতেছে, কথা বুঝতে পারছেন? সো এইখানে কি, এখানে একটু গ্লোবাল সিএসএস এর কাজ আছে আর এমনি সিএসএস, অর্থাৎ হোম পেজ রিডিজাইন করতে হচ্ছে, তাদের যে পুরাতন এটা আছে ওইটা হচ্ছে রিডিজাইন করতে হচ্ছে। আর ভিতরের একটা স্লাইডার আছে মানে ট্যাব, এরকম ট্যাব তৈরি করতে হবে, ওই ট্যাবটা আবার কি ভিতরে যত জায়গায় আছে ওই সব জায়গায় ওই ট্যাবটা কি করতে হবে, মানে গ্লোবালি যেন সব জায়গায় ইমপ্লিমেন্ট হয়, এই কাজটা করতে হবে। তো এটা কাজ এখন মনে করেন যে আহ, মনে করেন কাজটা প্রজেক্ট হিসাবে ভালোই বাজেট আর কি, যেহেতু ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, ঠিক আছে? তো এই যে দেখেন, এখন আমার ফ্রেন্ড কেন আমাকে কাজ দিছে বলেন তো, কেউ একজন আনসার করেন, মানে আমার ওই ফ্রেন্ড কেন আমাকে কাজ দিছে? আমার যেটা মনে হয় ভাই, তার আপনার উপরে একটা বিশ্বাস আছে যে আপনি এই কাজটা পারবেন, এই জন্য আর কি। বিশ্বাসটা কিভাবে আসলো? এটা আপনার প্রোফাইল দেখে, তারপরে হচ্ছে আপনি যে মার্কেটিং করেন তার উপর ভিত্তি করে তার মনে হয়েছে যে না, আপনি এই কাজটা পারবেন আর কি। তার মানে বলতে চাচ্ছে না আমি একজন মার্কেটার? ভাই আপনার পোর্টফোলিও দেখে এবং আপনার কাজের যে গতি এবং যে প্রোফাইল গুলো আছে, যেখান থেকে বেসিক্যালি প্রজেক্ট গুলো দেখে হয়তো আপনার প্রতি ফেথ তৈরি হয়েছে আর কি। আচ্ছা, পারভেজ ভাইয়ের সাথে আমি একটু মজা করলাম আর কি। তো যাই হোক, পারভেজ ভাই আর ভাই সাইফুর আমরা প্রত্যেকে হচ্ছে মার্কেটার আর কি, কারণ আপনিও কিন্তু আপনি হলেন, আপনার যে ইয়ে আছে, মানে আপনার যে কি বলে, আপনার যে স্কিল আছে, স্কিলটা আপনি কিন্তু মার্কেট করতেছেন ভাই। এই দিক থেকে বিবেচনা করলে আমরা কিন্তু সবাই আসলে ওই দিক থেকে আসলে মার্কেটার। হ্যাঁ, আমি আপনার সাথে অ্যাকচুয়ালি মজা করলাম। তো দেখেন, পারভেজ ভাই অ্যান্ড সাইফুর রহমান ভাই যেই কথাটা বলছে রাইট অ্যান্সার। আমি যদি আমার পার্সোনাল যে স্কিল আছে এই স্কিলটা যদি আমি ব্র্যান্ডিং না করতাম, আমি যদি আমার স্কিলটাকে ব্র্যান্ডিং না করতাম, আমার ফ্রেন্ড কেন, আমার বাবাও তো আমাকে কাজ দিবে না, মানে যদি আমি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাইতে চাই, রাইট? জি ভাই, জি জি, আমার শিওর। আমার চাচাতো ভাই তো মানে এখন বেকার আছে, তাকে আমি একটা চাকরি দিতে পারতেছি না, কিন্তু আমি অসংখ্য লোককে আলহামদুলিল্লাহ চাকরি দিছি। এটা আমার কোনো ক্রেডিট না, অন্যরা চাইছে, আমি হয়তো বা একটু লিঙ্ক আপ করে দিছি, আর রিজিক তার ওখানে ছিল, হয়তো ও ছিল আমি, কিন্তু রিজিক তার ছিল।
সো কিন্তু আমার মানে মামাতো ভাইকে আমি একটা জব দিতে পারতেছি না। এর রিজন কি? স্কিল। সুতরাং এতগুলো কথার একটাই কারণ, দেখেন আমি যদি আজকে এই সেক্টরে না থাকতাম অ্যান্ড যদি আমার ব্র্যান্ডিংটা আমি না করতাম, এই যে আমি কিন্তু কাজ পাইতাম না। আমি কিন্তু শুধু আমার মানে পার্সোনাল ক্লায়েন্টের কাজই করি না, অনেক জায়গা থেকে কাজ আসে। হ্যাঁ, আমি বলি যে আমার কিন্তু যে হেক্স কোড আইটি আপনারা জানেন, ঠিক আছে? এটা কিন্তু আমি জানি যে এটা কিছুই না। হেক্স কোড আইটি মানে কিছুই না, ইজ জাস্ট অ্যান টিম। হ্যাঁ, এখানে আমরা অনেকেই কাজ করতেছি, কিন্তু এটার কোনো অফিস নাই, এটার মানে ফিজিক্যাল কোনো অস্তিত্ব নাই। কিন্তু বাইরের যারা আছে ওরা জানে এটা একটা এজেন্সি এবং এখানে অনেকেই আছে। আমি আলী মুজাহিদ ভাইয়ের কাছে যেই কোনো প্রজেক্ট দিই, গ্রাফিক্স হোক, ভিডিও এডিটিং হোক, ওইটা কোয়ালিটি কাজ আমাকে দিবে। সো এটা কি একটা আমার জন্য বড় অ্যাসেট না? অবশ্যই ভাই। হ্যাঁ, সো এখন কেউ আমাকে কাজ দিল, আমি তো আমার সাথে যারা কাজ করে আমি তো সবাইকেই বলি যে দেখো আমি যে তোমাকে দিয়ে কাজ করাচ্ছি এখানে কিন্তু ওপেন সিক্রেট, আমি তোমাকে এরকম দিব, তুমি করবা কি না? এবং এই প্রজেক্টের বাজেট কিন্তু এরকম না। কেন আবার তাকে এটা বলতেছি? কারণ সে যেন কাজ করলে আবার এরকম চিন্তা না করে লো বাজেটে কাজ না করে, কারণ আমার এটা আলটিমেটলি আমার বিজনেস। সো আমি চাইবো যে আমার 2 টাকা সেভ হলে সেটা আমার লাভ, তাই না? সো আমি এক জায়গা থেকে প্রজেক্ট নিয়ে আসলে সেটা আরেকজনকে দিচ্ছি, তাকে দিয়ে আমি কাজ করাচ্ছি, কিন্তু তাকেই দিচ্ছি যার স্কিল আছে এটা করার মতো, ঠিক আছে? কারণ আমি তো মানে যেইটা, যে কেউ স্কিল না আনস্কিল সে চাইলেও আর আমি দিয়ে দিলাম, বিষয়টা তো এরকম না। তো এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো এই যে আপনাদেরকে মানে আমার বড়ত্ব বা আমি এরকম কিছু ঘোষণা করতেছি, বিষয়টা কখনোই এরকম না। বিষয়টা হলো এই, এই সব কিছুর মূল হচ্ছে ব্র্যান্ডিং। আপনি ইন্টারন্যাশনালি যান আর লোকালি যান আর মার্কেট প্লেস বলেন, প্রত্যেকটা জায়গায় আপনার যে একটা স্কিল আছে, যে আপনি একজন ওয়েব ডিজাইনার বা আপনি একজন ওয়েব ডেভেলপার, এই জিনিসটাকে অন্যদের সামনে খুব সুন্দরভাবে আপনাকে প্রেজেন্ট করতে হবে। তখনই আপনি কিন্তু একটা কাজ পাবেন, এবং সেটা না যে আপনি প্রেজেন্ট করলেন আর কাজ আপনাকে সবাই আপনার পিছনে লাইন দিবে। এটার পিছনে খাটতে হবে এবং লেগে থাকতে হবে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি এটাই সবসময় বলি, এখানে দেয়ার ইজ নো সিক্রেট, শুধু স্টিক টু ইট, মানে লেগে থাকুন এটার পিছনে, আপনার এখান থেকে আউটপুট আসবেই। বাকি কম আসবে বেশি আসবে এটা হলো রিজিক আল্লাহর হাতে। সো এই কথাটুকু সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া, ভাইয়া একটা কোশ্চেন করতে পারি? বলেন। আর ভাইয়া, ওয়েব ডিজাইনার ডেভেলপার সেম না? জি না, এটা প্রথম ক্লাসে বলা হয়েছে যে আপনার মানে মূলত আমরা ওয়েব ডিজাইনার তাদেরকে বলি যারা আপনার কি বলা যায় ফ্রন্ট এন্ড ডিজাইনার, ঠিক আছে? ফ্রন্ট এন্ড আচ্ছা। ডিজাইন, হ্যাঁ। আর যারা ওয়েব ডেভেলপার আমরা কাদেরকে জানি? যারা অ্যাকচুয়ালি আপনার ডাইনামিক বা ফাংশনাল যে কাজগুলো আছে, এই ফাংশনাল কাজগুলো যারা বলে মানে করে। তো এখানে অ্যাকচুয়ালি 2টা পার্ট, যেটা আমরা আসলে ওয়েব ডিজাইনার আর ওয়েব ডেভেলপার নামে আমি বলি নাই, আমি প্রথম ক্লাসে যেটা বলছিলাম ফ্রন্ট এন্ড ডেভেলপার আর ব্যাক এন্ড ডেভেলপার, ঠিক আছে? জি তো ভাই। ওই হিসাবে হয়তো বা কেউ মানে চিন্তা মানে যে ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার, তাই না? বা ওয়েব ডেভেলপার এরকম, কিন্তু বাস্তবতা হলো যে ওয়েব ডিজাইনার মানে হচ্ছে যে ফ্রন্ট এন্ড ডেভেলপার, আর ব্যাক এন্ড ডেভেলপারকে আমরা ডেভেলপার বলি আর কি, ঠিক আছে? এবং আপনি এটা জেনে নেন যে যারা আপনারা বা আমরা যারা ওয়ার্ডপ্রেস পারি, শুধু যদি আমি শুধু ওয়ার্ডপ্রেস পারি, আমি কিন্তু ডেভেলপার না, ঠিক আছে? থিম কাজ মানে আমি শুধু থিম কাস্টমাইজ করতে পারি, এটা আমাদেরকে ডেভেলপার বলা যাবে না। কিন্তু যখন আমরা পিএইচপি পারবো, হ্যাঁ, মানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারবো, তখনই কিন্তু আমি একজন ব্যাক এন্ড ডেভেলপার বা ডেভেলপার, ঠিক আছে? এবং মানে HTML ও পারতে হবে? জি, HTML CSS? না এইচটিএমএল সিএসএস, তারপরে হচ্ছে আপনার রিয়্যাক্ট, হ্যাঁ, বুটস্ট্র্যাপ, টেলউইন সিএসএস, এইসব জিনিসগুলো জানলে তাই সে কিন্তু একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার। আর ব্যাক এন্ড ডেভেলপার হচ্ছে আপনি যখন পিএইচপি জানবেন, লারাভেল জানবেন, জাভা স্ক্রিপ্ট জানবেন, এবং জাভা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক আপনার নোট জেএস, হ্যাঁ, এরকম আপনার অনেকগুলো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আপনার ফ্রেমওয়ার্ক থাকে। তারপরে আপনার ডেটাবেস জানতে হয়, এই জিনিসগুলো আমরা শিখবো আর কি। এই সবগুলো ফ্রন্ট এন্ড প্লাস ব্যাক এন্ড শিখেন বলে এটা হলো ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট একটা কোর্স, ঠিক আছে? আচ্ছা। ওয়েল, সো এখন আমি যা বললাম এইটার কথা মূল কথা হলো, 1 নম্বর স্কিল ডেভেলপমেন্ট করতে হবে খুব ভালোভাবে।
2 নাম্বার হচ্ছে আপনাদের ব্র্যান্ডিং করতে হবে, অ্যান্ড থার্ড হচ্ছে আপনাদের এটার পিছনে লেগে থাকতে হবে, তাহলে এটার থেকে আপনারা আউটপুট নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, আমি আপনাদের আর একটা উদাহরণ দিই, আমার ক্লাসটা শুরু করব। সেটা হচ্ছে আমি একটা ভিডিও মানে আমার হয়তো বা মনে করেন যে কি বলা যায় যে এই আমার যে পার্সোনাল ইনফরমেশন আছে এইগুলো দিয়ে আমি একজন ভিডিও এডিটর দিয়ে মানে করতেছি, আমার একটা স্লাইড শো মতো তৈরি করতেছি। তো তার জন্য তাকে আমি পে করব আর কি। হ্যাঁ, তো অনেক বড় ভিডিও এডিটর আমি হায়ার করি নাই, যেহেতু আমি এটা শুধুমাত্র ফেসবুকে আপলোড করব আর কি, এই জন্য। এবং আমি সামনে হচ্ছে তাকে বা আরও ভালো ভিডিও এডিটর দিয়ে হয়তো আরও কিছু ভিডিও এডিট করাই নিব। আর আমাদের শিখবে সবাই, তো ওটা তো কোম্পানির যারা ভিডিও এডিটর বা ডিজাইন আছে তারা এডিট করে। হ্যাঁ, তো এই যে আমি তাকে টাকাটা দিলাম, কিভাবে আমি তাকে পেলাম? আমি ভিডিও এডিটিং অনেক গ্রুপ আছে, সেখানে আমি দেখলাম কাদের কাজগুলো আম, ভালো লাগে, এবং মোটামুটি যারা একটু বিগিনার টাইপ, যেন একটু বাজেটটা আমি কম দিতে পারি। তো দেখতে দেখতে অনেকেই মেসেজ করলাম, একজন রিপ্লাই দিছে আপনার 15 দিন পর, কয়েকজন সঙ্গে সঙ্গেই রিপ্লাই দিছে, কেউ রাতে রিপ্লাই দিছে, এরকম আর কি। তো তার মধ্যে থেকে কয়েকজনের সাথে কথাবার্তা বলার পরে মোটামুটি বাজেট টাজেট সব কিছু মিলে একটা সেলের সাথে আমার কি হয়েছে, কথাবার্তা হয়েছে, এবং তাকে আমি পার্সোনাল ইনফরমেশনগুলো দিছি, এবং তাকে বলছি যে তুমি মোটামুটি মোশন ডিজাইন তো পারো, তাই এরকম দিয়ে এরকম একটা স্লাইড শো টাইপ বানিয়ে দাও, কয়েকদিন পরে হয়তো পোস্ট করব, ভিডিওর কাজ প্রায় শেষ। তো দেখেন তাকে আমি কিভাবে পেলাম, একটা গ্রুপে তার একটা পোস্ট করার, সেই পোস্টের থ্রুতে আমি তাকে ইনবক্স করছি। আমি কিন্তু ওই ভিডিওতে লাইক কমেন্টও করি নাই খুব সম্ভবত। সো কাজ কিভাবে আসে দেখেন, আপনার মানে আপনার ব্র্যান্ডিং করলেই লাভ। অনেকেই আছে যে আমি তো অনেক ধরনের ভিডিওই করি, ধরেন ফানি ভিডিও দিচ্ছি, তারপর হচ্ছে পলিটিক্যাল ভিডিও দিচ্ছি, আমার পার্সোনাল প্রোফাইল আমার যা ভালো লাগে আমি তাই দিই, তারপর ইসলামিক ভিডিও দিচ্ছি, এরপরে আমার ব্র্যান্ডিং তো আছেই। ঠিক আছে, তো এই যে আমি বিভিন্ন টাইপের ভিডিও দিচ্ছি, সবাই কিন্তু আমার মতো করে চিন্তা করবে না। আমি এটা ফানি ভিডিও দিলে অনেকেই পছন্দ করবে না, আবার অনেকেই করবে। কিন্তু অনেকেই আছে এটা দেখে, কিন্তু অনেকেই কিন্তু এটা রিয়্যাক্ট করে না বা কমেন্ট করে না। ঠিক আছে, দেখে চলে যায়। আপনি নিজেও দেখেন, অনেক সময় এমনও আছে যে আপনি ইউটিউবে 3 ঘন্টার একটা ভিডিও দেখছেন, বা একটা টিউটোরিয়াল দেখছেন 2 ঘন্টার, দেখে একটা লাইক কমেন্ট না করে স্বার্থপরের মতো আপনি চলে গেছেন, এমন হয়েছে না? আমার তো হয়েছে, আপনাদের হয়েছে কিনা আমি জানি না। হয়েছে? বা এরকম হয়, বড় প্রায় হয়। হ্যাঁ, তো এই যে জিনিসটা, হ্যাঁ, তো যাই হোক, এখন মানে একটা তার একটা ভিডিও বা একটা পোস্ট থেকে তার একটা প্রজেক্ট পাইলো। সুতরাং ব্র্যান্ডিং কতটা ইম্পর্টেন্ট এই কথা থেকে আপনারা বুঝতে পারবেন। সো সেই ব্র্যান্ডিংয়ের প্রথম জায়গা হিসেবে আমরা বেছে নিব হলো আমাদের ফেসবুক, মানে লোকালি ব্র্যান্ডিং করার জন্য। কেন? কারণ মানুষজন জানতে হবে যে আমার একটা স্কিল আছে। আপনি যদি আপনার নিজেকে হাইড রাখতে চান, আপনি একটা ফেসবুক পেজ খুলে নেন। যদি আপনি নিজেকে প্রমোট করতে চান, ওয়েলকাম, আপনি আপনার পার্সোনাল পেজ দিয়ে শুরু করেন। ফার্স্ট প্রজেক্ট সবসময়ই কী হয়, নিজের রিলেটিভস অ্যান্ড যে পরিচিত মহল আছে সেখান থেকেই কিন্তু আপনার ফার্স্ট প্রজেক্ট আসে। সো আপনি HTML CSS পারেন, আপনি ওয়ার্ডপ্রেস পারেন, অনেক কিছু পারেন, বাট কেউ জানে না আপনার প্রজেক্টটা কীভাবে আসবে। ওয়ান্স আপন আ ডে শিখবে সবার এক আপু, উনি 3টা কোর্স করছে। একদিন ফোন করে আমাকে বলে যে ভাইয়া অ্যাকচুয়ালি আপনার পোস্ট টোস্টগুলো আমি রেগুলার দেখি, খুব ভালো লাগে, কিন্তু ভাইয়া আমি কোনো কাজ পাই না। আমি বললাম আপনার কোন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট দেন? ভাই বলছে ভাই আমি তো ফাইবারে অ্যাকাউন্ট করি নাই। বললাম আপওয়ার্ক? বলছে না। আমি বলছি আপনার ফেসবুক প্রোফাইলটা দেখি, দেখলাম যে কোনো কিছু পোস্ট করে না আর কি। তা আমি বললাম আপনি যে কাজ করেন কেউ তো জানেই না, তো আপনাকে মানুষজন কি মানে কি বলা যায়, এই দৈব শক্তি বলে আপনাকে কি কাজ বাসায় দিয়ে যাবে? তখন সে বলতেছে ভাই এটা আসলে ঠিক। তো এটা দেখেন আসলে উনি কতটুকু জানে সেটা আমি জানি না, বাট উনি যাই জানুক না কেন, 3টা কোর্স যেহেতু করছে, কিছু না কিছু হলেও জানে। বাট ওনার কাজ করার ইচ্ছা আছে, কিন্তু ওনার এই শ্রমটা সঠিক জায়গায় দেওয়া হয় নাই। তো আপনাদের যেন এরকম না হয়। ফাইবারের ক্লাস করতেছেন, ফাইবারের ক্লাসের ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার প্রজেক্ট লাগবে। এই জন্য আমার কথা হচ্ছে আপনারা সবাই বুট ক্যাম্পে অংশগ্রহণ করবেন। বুট ক্যাম্পের মাধ্যমে আপনার একটা প্রজেক্ট হয়ে যাবে।
ফাইবারে 4টা গিগ ইনিশিয়ালি আপনারা দিতে পারবেন। গিগ মানে কি 4টা সার্ভিস, 4 ক্যাটাগরির আপনারা সার্ভিস দিতে পারবেন। আমি একটু পরেই ফাইবারে যাচ্ছি, আপনারা দেখতে পারবেন 4টা সার্ভিস আপনারা ফাইবারে দিতে পারবেন ইনিশিয়ালি। এই 4টা সার্ভিসের মধ্যে আপনি HTML এর ধরেন PHP টু বুটস্ট্র্যাপ, PHP ফিগমা, হ্যাঁ, XD টু বুটস্ট্র্যাপ, এরকম একটা সার্ভিস দিলেন যে এরকম আপনারা যেরকম শিখে আসছেন যে এরকম থাকবে ডিজাইন করা, ওইটা দেখে হুবহু আপনি পিক্সেল পারফেক্ট ডিজাইন করে দেবেন। এটা একটা হইতে পারে। এরপরে হইতে পারে ই-কমার্স সাইট, ভালো চাহিদা আছে, বাজেটও বেশি, এবং আপনারা শুনে খুশি হবেন, আমরা যখন কাজ করতাম তখন কিন্তু একদম ন্যূনতম প্রাইস $5 দেওয়া যেত ওয়েব ডেভেলপমেন্টে। বাট নাওএডেজ আপনার ফাইবারে কিন্তু মিনিমাম প্রাইস হচ্ছে $80, মানে $80, ঠিক আছে? তো $80-এর নিচে আপনি ওয়েব ডেভেলপমেন্টে দিতে পারবেন না। আই ডোন্ট নো যে মানে অন্য ক্যাটাগরিতে কত মিনিমাম ডলার কত, এটা আমি জানি না। তবে ওয়েব ডেভেলপমেন্টে আপনার হচ্ছে $80 আপনার মিনিমাম, এর নিচে আপনি দিতে পারবেন না। তার মানে আপনি একটা প্রজেক্ট পেলেও $80-এর উপরে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি আপনি এই যে 4টা সার্ভিস দিবেন সেক্ষেত্রে একটা ওই যে বললাম যে HTML হইতে পারে, আরও অনেক ক্যাটাগরি আছে। এরপর হচ্ছে আপনার ই-কমার্স সাইট একটা দিলেন, লার্নিং ম্যানেজমেন্ট ওয়েবসাইট নিয়ে একটা দিলেন, 3টা হলো। এরপরে আপনি যদি মনে করেন যে আপনি এলিমেন্টর ভালো পারেন, এলিমেন্টর দিয়ে যে কোনো ডিজাইন করতে পারেন, তো ল্যান্ডিং পেজ অথবা এলিমেন্টরের যে কোনো কিছু থেকে আপনি যে এলিমেন্টরে আপনি ওয়েবসাইট ডিজাইন করেন, বা ব্লগ ওয়েবসাইট আছে, অনেক কিছুই তো শিখছেন। 4টা সার্ভিস দিতে হবে, এর মধ্যে যেই 4টার উপর আপনি সবচেয়ে মানে এক্সপার্ট, আপনি যদি চান, ইফ ইউ ওয়ান্ট, মানে কারণ ইউ ক্যান আপলোড, কি বলা যায়, মানে 4টা গিগই আপনি ওয়ার্ডপ্রেসের উপরে আপলোড করতে পারেন। এটা আপনার ইচ্ছা, আপনি কোন, কিন্তু সেই জিনিসগুলো রিসার্চ কীভাবে করবেন সেই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। সো প্রথমত আমরা একটু ফাইবার সম্পর্কে একটু দেখি। যারা এখানে আছেন হয়তোবা লাইফে অনেকে এমনই আছেন যে প্রথমবারের মতো ফাইবার নিয়ে কথা শুনতেছেন, এমন কেউ আছেন যে ফাইবার নিয়ে প্রথম কথা শুনতেছেন? আমি আচ্ছা, তো আসেন এখানে আমি সেভাবে শূন্য থেকে শুরু করার চেষ্টা করতেছি। ফাইবার আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখানে লিখলাম ফাইবার। সো কেন ফাইবার? আপনি মনে হয় স্ক্রিন শেয়ার করেন না? আচ্ছা, হ্যাঁ, স্ক্রিন শেয়ার করে নিই। গুগলে আমি ফাইবার সার্চ করলাম, সার্চ করে আমি ফাইবারের মধ্যে আসছে আর কি। সো এটা আমার কোনো গুগল ক্রোমে এক্সটেনশন ইনস্টল করা আছে, এই জন্য ফাইবার আমাকে ব্লক করে দিচ্ছে আর কি। দেখেন, এটা হলো ফাইবার। তো হোয়াই ফাইবার? ফাইবার কেন? এত মার্কেট প্লেস থাকতে ফাইবার কেন? অ্যাকচুয়ালি ফাইবার, যদিও এখন কম্পিটিশন অনেক বেশি, তারপরেও প্রথম অবস্থায় নতুনদের জন্য ভালো অ্যামাউন্টের অর্ডার পাওয়ার একটা জায়গা হলো ফাইবার। আপনারা জানেন যে লাইফে আমারও ফার্স্ট অর্ডার, মানে যে কোনো অর্ডার পাওয়ার আগে ফার্স্ট অর্ডার ছিল ফাইবারের। এটা $300 একটা প্রজেক্ট ছিল। নতুন অবস্থায় $300 অনেক বেশি। আরও যদি আপনি চিন্তা করেন 2021 সালের কথা, তখন $300 আসলেই আমার কাছেও তো, এবং অন্যান্য যারা নতুন ফ্রিল্যান্সার ছিল তাদের কাছেও $300 অনেক বেশি ছিল। কারণ তখন আপনি বুঝতেই পারতেছেন $5, $10 আমরা কি দিতাম, $5, $10 হচ্ছে আমরা বেসিক প্রাইস দিতাম, আর এখন হলো $80, ঠিক আছে? তো এই যে এই ফাইবারটা হচ্ছে এরকম যে এখানে আপনি শুরুতেই একটা ভালো অ্যামাউন্টের অর্ডার পেতে পারেন ফাইবারের মাধ্যমে। এবং এই ফাইবারে দুই ক্যাটাগরির পিপল আছে, একটা হলো সেলার আর একটা হচ্ছে বায়ার। অর্থাৎ আপনি এখানে কি করবেন, সেল করবেন আপনার সার্ভিসটা, আর আপনার থেকে সার্ভিসটা নিবে কে, বায়াররা। তো এই যারা বায়ার আছে এখানে কিন্তু সব কি রিয়েল বায়ার, এবং হিউজ পরিমাণে। কেন রিয়েল বায়ার? কারণ হচ্ছে যখন কোনো একজন বায়ার আপনাকে অর্ডার করবে, ও তাকে কি করতে হয়, ফাইবারকে পে করতে হয় আগেই, মানে ওই পরিমাণ অ্যামাউন্ট ফাইবারকে পে করতে হয়। পে করার পরে ফাইবারের অ্যাকাউন্টে ওটা থাকবে। যদি আপনার কাজটা অ্যাকসেপ্টেড হয়,
ফাইবার 15 ডেজ পর আপনার ওইটা কি করে পে করে দেয়, ঠিক আছে? পে করার পরে এরপরে আপনি আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট খুলবেন। পেওনিয়ার অ্যাকাউন্ট আপনার ফাইবারে কানেক্ট করবেন। পেওনিয়ার অ্যাকাউন্টে আবার আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কানেক্ট করবেন। সো ফাইবার থেকে পেওনিয়ার থেকে আপনার বাংলাদেশি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি এই ডলারটা নিয়ে এসে উইথড্র করতে পারবেন। সো তাহলে এইখানে মানে আপনার পেমেন্ট না পাওয়ার কোনো সুযোগ নেই। আপনার কাজ যদি পারফেক্ট হয় এবং কাজ যদি অ্যাকসেপ্টেড হয়, আপনি অবশ্যই পেমেন্ট পাবেন, ঠিক আছে? সুতরাং এই যে আপনাকে সার্ভিসটা দিচ্ছে, আপনার যে গ্যারান্টি দিচ্ছে ফাইবার যে আপনি এই কাজটা করলে এত ডলার পাবেন, যেটা আপনাকে অফার করতেছে, এই গ্যারান্টির জন্য বা এই যে একটা সুন্দর প্রসেস এবং এখানে যে সারা ওয়ার্ল্ডের বায়াররা এখানে আছে, সো সব দেশের সাথে আপনি কানেক্ট হইতে পারবেন। এই যে ফাইবার আপনাকে একটা যোগাযোগের ব্যবস্থা করে দিল, এটার জন্য ফাইবার 20% আপনার থেকে কাটবে। আপনি যদি $100 কাজ করেন, $20 ফাইবার নেবে, $80 নেবেন আপনি, ঠিক আছে? আচ্ছা, এখন সেই সব তো লেনদেনের পিছনে গেল। এখন আসেন আমরা একটু দেখি যে আসলে ফাইবারে কেন কাজ করব। আমি সব বুঝলাম যে এখানে অনেক বায়ার আছে এবং আমি এই নতুন অবস্থায় এখানে কাজ করব, কাজ করলে ডলার পাবো, কিন্তু আসলে এখানে ক্যারিয়ারটা কেমন, হ্যাঁ ক্যারিয়ারটা কেমন আমরা এখানে দেখি। সো আসেন আমি একটু ধরেন যে ওয়ার্ডপ্রেস, হ্যাঁ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন এটা লিখলাম। লেখার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি এগুলাকে বলা হয় গিগ। এগুলাকে কি বলা হয়? গিগ। এই যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন, টাইটেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলাকে বলা হয় গিগ। এখন আমি কয়েকটা জিনিস আপনাদের পরিচয় করাই দিই। এটাকে বলা হয় গিগ ইমেজ। এই যে নেম অর্থাৎ এই ব্যক্তির সার্ভিস হচ্ছে এটা, এবং এটা হচ্ছে এই গিগের টাইটেল অর্থাৎ এটা কি রিলেটেড সার্ভিস। আই উইল কনভার্ট ফিগমা টু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। ওকে, সো এটা হচ্ছে তার সার্ভিস এবং সে ক্লায়েন্টরা কাজ করানোর পরে রিভিউ দেয়। সে এরকম রিভিউ এই সার্ভিসের আন্ডারে তার টোটাল রিভিউ আছে কয়টা? 107টি। 107টি তার রিভিউ আছে এবং তার বেসিক প্রাইস কত? $80 থেকে স্টার্ট। ওনাদের হচ্ছে কত আপনার, এবং উনি দেখেন লেভেল 2 সেলার। ফাইবারে আছে লেভেল 1, লেভেল 2 অ্যান্ড টপ রেটেড, ঠিক আছে? তো এইখানে আপনারা এই যে এখানে যদি আমি আসার পরে যে ফাইবার লেভেল, ঠিক আছে, লেভেল, এই যে দেখেন লেভেল সিস্টেম, এখানে আপনার লেভেল সিস্টেমগুলো আপনারা পেয়ে যাবেন যে হাউ টু অ্যাক্সেস লেভেল ওভারভিউ, ঠিক আছে? এই যে আপনার এইখানে দেখেন যে লেভেল 1 সাকসেস স্কোর থাকতে হবে 5+, মানে এটা আপনার কাজের উপর, কাজের ডেলিভারির উপর রেটিং থাকতে হবে মিনিমাম 4.4+, অর্থাৎ আউট অফ 5 মধ্যে আপনার 4.4+ রেটিং থাকতে হবে। অর্থাৎ ধরে নেন কেউ আপনাকে একটা 4 স্টার রিভিউ দিল, আরেকজন দিল 5 স্টার, তাহলে দুইটা মিলে কত হলো এভারেজ বলেন তো? 4.5। হ্যাঁ, তাহলেও কিন্তু আপনি লেভেল 1-এর জন্য যোগ্যতা রাখবেন, কিন্তু তখন লেভেল 2 এর জন্য যোগ্যতা রাখবেন না। এবং রেসপন্স রেট 80%, অর্থাৎ আপনার ক্লায়েন্ট মেসেজ করলে আপনি কত দ্রুত রিপ্লাই দিলেন তার উপরে আপনার রেসপন্স রেট আসে। মিনিমাম 5টা অর্ডার কমপ্লিট করতে হবে। মিনিমাম কয়টা? 5টা। এবং এই 5টা অর্ডার একজন ক্লায়েন্ট দিলে হবে না, 3জন ক্লায়েন্টের থেকে আপনার আসতে হবে। এবং মিনিমাম আর্নিং এবং মিনিমাম $400 আর্ন করলে তখন হচ্ছে আপনার কি করতে হবে? তখন হচ্ছে আপনার লেভেল 1 ব্যাচ দিবে। এইভাবে লেভেল 2, লেভেল টপ রেটেড এই জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর কি, ঠিক আছে? ওয়েল, সো এইটা হচ্ছে ফাইবারের লেভেল সিস্টেম অ্যান্ড এই সেই হিসাব করে উনি লেভেল 2। তো লেভেল 2 মানে কি? লেভেল 2 মানে হচ্ছে, লেভেল 2 মানে উনি মিনিমাম ওনার এই সাকসেস স্কোর কত? 7+, রেটিং 4.6+, রেসপন্স রেট 90+, অ্যান্ড অর্ডার 20টা অর্ডার মিনিমাম কমপ্লিট করছে এবং 40টা অর্ডারের নিচে 10টা ইউনিক ক্লায়েন্ট আছে। এবং ইউনিক ক্লায়েন্ট হয়তো এটা কোনো ফ্যাক্ট না, আপনার ইউনিক ক্লায়েন্ট অনেক বেশি হইতে পারে। এবং ওনার মিনিমাম আর্নিং কত? 2000 এবং 10,000-এর নিচে আছে। আর অ্যাডিশনাল ইভ্যালুয়েশন নাই, কিন্তু টপ রেটেড হইতে গেলে শুধু এগুলো ছাড়াও আরও অনেকগুলো বিষয় তারা চেক করে, ঠিক আছে? তারপরে টপ রেটেড দেয়। ওয়েল, সো এরপরে আসেন
সো এই যে আপনার এই যে টপ রেটেড দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই লেভেল 2 এটা হলো তাদের ব্যাচ। তো তাহলে এইটুকু বুঝতে পারছেন যে আমরা যখন কোনো কিছু একটা লিখে সার্চ করবো, একটা সার্ভিস লিখে সার্চ করবো, আমাদের সামনে যে সার্ভিসগুলো আসতেছে এটাকে বলা হয় কি গিগ, GIG, গিগ। এটা হলো গিগ ইমেজ, আর এটা হলো তার নেম অ্যান্ড তার লোগো বা তার ইমেজ। এটা আপনি চাইলে লোগো রাখতে পারেন। এখানে তার যদি ফাইবার থেকে কোনো ব্যাচ পেয়ে থাকে তাহলে এইখানে তার কি ব্যাচগুলো আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড হচ্ছে এটা এই সার্ভিসের নাম, এবং এখানে হচ্ছে তার 5 স্টারের মধ্যে তার রিভিউ কত সেটা দেখা যাচ্ছে, এবং তার স্টার্ট কত, স্টার্ট হচ্ছে $120 থেকে স্টার্ট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হলো টপ রেটেড, উনি হচ্ছে টপ রেটেড, আর উনি হচ্ছে কি লেভেল 2 সেলার। অনেক সময় আবার টপ রেটেড হয়েও টপ রেটেড ব্যাচ হারাই যেতে পারে যদি ঠিকমতো কাজ না করে। তো আমরা একজন লেভেল 1 লেভেল 2 টপ রেটেড, আমরা টপ রেটেডও গেলাম না, লেভেল 1ও গেলাম না, যারা একটু মোটামুটি বেশ অনেক দিন যাবৎ কাজ করতেছে তাদের কাছে গেলাম। সো এই জায়গায় আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এই এসে ওনার 1226 রিভিউজ আছে, এবং ওনার বেসিক প্রাইস 120, স্ট্যান্ডার্ড হচ্ছে 275, অ্যান্ড প্রিমিয়াম হচ্ছে 385। ওকে, সো আমরা একটু এটা নিয়ে রিসার্চ করবো যে অ্যাকচুয়ালি উনি কতদিন ধরে কাজ করতেছেন, হ্যাঁ। এবং এখানে দেখেন 8 অর্ডার্স ইন কিউ, মানে হচ্ছে 8টা অর্ডার ওনার অলরেডি ওনার অ্যাকাউন্টে আছে আর কি, সিরিয়ালে। কথা বুঝতে পারছেন? ওয়েল, সো ওনার প্রোফাইলে যদি আমরা একটু ক্লিক করি, দেখেন এটা হলো ফ্রম পাকিস্তান। বাংলাদেশেরও প্রচুর প্রচুর সেলার আছে বাংলাদেশে, এবং উনি কাজ করতেছেন কত 2020 সাল থেকে, এবং ওনার রেসপন্স রেট মানে উনি মেসেজ দেওয়ার সাথে সাথে রিপ্লাই করে 1 ঘন্টার মধ্যে উনি রিপ্লাই করবেন, যেহেতু হিউজ অর্ডার কমপ্লিট করছে। এবং ওনার হচ্ছে টোটাল উনি এখন পর্যন্ত কি 1281টি উনি রিভিউ পাইছে, মানে অর্ডার কতগুলো কমপ্লিট করছে সেটার হয়তো ইনফরমেশন আমরা এখানে পাবো না, এখানে মাঝে মধ্যে অনেকের ইস্যু থাকে। সো যাই হোক, উনি 1281টা ওনার রিভিউ আছে। দেখি আমরা এটার ওনার প্রোফাইলের ভিতরে যাই, দেখি পাই কি না। প্রবাবলি অন ডিজাইন অ্যান্ড ফেস সিন্স 2020। আচ্ছা, ওয়েল, সো এখন আমরা এখান থেকে একটু ব্যাক করব। ব্যাক করার পরে তাহলে 1281টি রিভিউ এই গিগে আপনারা একটু হিসাব করবেন, হিসাব করে নোট রাখবেন, ঠিক আছে? 1226টি কি রিভিউ এই গিগে। তো এখানে রেট বেসিক প্যাকেজ কত 120, স্ট্যান্ডার্ড কত 275, অ্যান্ড প্রিমিয়াম কত 385। সো আমরা এই বেসিকও ধরবো না, প্রিমিয়ামও ধরবো না, আমরা স্ট্যান্ডার্ড এটা ধরতেছি। ওকে, এটা ধরলাম কত $275, মানে একটা অর্ডার প্রাইস। কেন ধরতেছি না? কারণ নর্মালি যখন কেউ শুরু করার পরে যখন তার লেভেল 1 ব্যাচটা হয়ে যায়, মানে 5টা বা 10টা অর্ডার কমপ্লিট করে, তখন কিন্তু নর্মালি কেউ আর বেসিক প্যাকেজে কাজ করে না। মানে টোটালি যে কাজ করে না বিষয়টা এরকম না, তখন কিন্তু কাস্টম অর্ডার থাকে, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম সব ধরনের অর্ডার থাকে। এই জন্য আমরা মাঝে মাঝে একটা সেগমেন্ট এটা বেছে নিচ্ছি, $275 এবং কত 226টি রিভিউ। সো এখানে আসেন, আমি দিচ্ছি 275 ইন্টু কত 1226, 1200 কত আসছে? 3,37,150। ওকে, এটা কিন্তু তার কি, এটা কিন্তু ডলার, এত ডলার আর্ন করছে, ঠিক আছে? আচ্ছা, এবার এইটাকে আমরা গুণ দিব কি এত ডলার টু বিডিটি, ঠিক আছে? কত আসছে? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 4,10,00,000। সো এই অ্যামাউন্টটা আপনারা রাখেন, ঠিক আছে? 4,10,00,000, ঠিক আছে? নেক্সট আসেন। নেক্সট আমরা তার অ্যাকাউন্টে আসব। এসে এখান থেকে আমরা তার অ্যাকাউন্টে যাব।
যাবার পরে দেখেন এখানে 28টা রিভিউ আছে, এখানে 10টা, এখানে 5টা রিভিউ আছে। ওকে, দেখেন ওনার টোটাল গিগ হলো কয়টা, 6টা, আর এটাতে একটা রিভিউ আছে। সুতরাং এটা 28টা রিভিউ, এটাও আমরা ধরবো, মানে স্ট্যান্ডার্ড প্যাকেজ ধরবো 125। 125 ইন্টু কত, 28, ঠিক আছে? তাহলে 120 ইন্টু কত, 28, কত, 3360। ওকে, সো আমরা এই 3360 ডলার টু টাকা, হ্যাঁ, ডলার টু বিডিটি, $4,08,000। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 4,08,000। ওকে, আচ্ছা, ফাইন। নেক্সট। 40 লক্ষ। না না না, 40 লক্ষ না মনে হয়, একক, দশক, 4 লাখ, শতক, 4 লাখ সহস্র, 8,000। অযুত, লক্ষ, 4 লক্ষ। 4 লাখ, ঠিক আছে। নেক্সট আসেন, এরপর হচ্ছে ওনার এই গিকটা, আমরা নিব না, এই গিকটার, আচ্ছা সরি, এটা এই তো, এই গিকটা থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি। তাহলে এরপর হচ্ছে এটা 10টা, তাহলে এটা আমরা বেসিকটা ধরবো, যদিও 10টার মধ্যেও আপনার কি প্রিমিয়ামও থাকতে পারে, ঠিক আছে? এই যে 10টা রিভিউ, সো এখানে আমরা $80 ধরছি, তাহলে কত, 800, তাই না? $800 টু টাকা, 97,310 টাকা। ওকে, ফাইন, এটা এখন লাগতেছে না। এরপর হচ্ছে এখান থেকে আমরা আসি, এরপর এখানে আছে 5টা রিভিউ, এখানে কত, 95, তাহলে 95 কত হবে আপনার, 95 ইন্টু, আমি বেসিক প্যাকেজ ধরতেছি কিন্তু, 95 ইন্টু 5, তাই না, 475। সো $475 টু বিডিটি, কত, 57,778, 57,000 কত, 778, এটা থাকলো। অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে এটা থেকেও বের হয়ে যাব, বের হয়ে 5টা এটা ছিল, আর একটা হলো $85, তাহলে আমরা এখানে দিয়ে দিচ্ছি $85, $85 টু বিডিটি। তাহলে আপনার টোটাল কত, আপনার 10,339। এবারে এইগুলো একটু ক্যালকুলেট করেন আর কি, এখানে 10,000 আর এখানে কত, 57,000, তাহলে 57 আর 10 কত, 67, 67 আর এখানে হলো 97, কত হয় বলেন? 1,64,000 হয়েছে। 67 যোগ 97, 1,64,000 হয়েছে সব মিলে। 1,64,000। এরপর হচ্ছে এখানে কত, মানে 4,08,000 যোগ দেন, তো 64 আর 8 কত, 72, তাহলে 5 লক্ষ। 7,72,000 হয়েছে। কেন, সরি, 5,72,000 হয়েছে। হ্যাঁ, 5,72,000, 5,72,000, আর এটা কত, 4,10,10,000 যোগ দেন, ভাইয়া 4,15,82,000 হয়েছে। 4,15,82,000। 82,000। আচ্ছা, তো আমরা এখন এখানে একটু ক্যালকুলেটর আসি, এবার আসেন এই প্রোফাইলে, কাজ করতেছে কবে থেকে সে, 4 বছর, 2000 সাল থেকেই কাজ করতেছে আর কি, 2020 সাল থেকে। So, এখান থেকে আসেন আমরা একটু তার ইসে যাই,
আপনি প্রথমে যখন দেখাইছিলেন ওটা 2020 সালই বলছিলেন। 20 সাল বলছিলাম তো, ওখানে একটু বিষয় আছে। নভেম্বর 2020, তাহলে কত কত মাস হয় এটা হিসাব করেন। তাহলে হচ্ছে 3 বছর 2 মাস হচ্ছে। ভুল হচ্ছে, আবার হিসাব করেন। না ভাইয়া 4 বছর 2 মাস। 2 মাস। 4 বছর 2 মাস হচ্ছে, রাইট। তো আমাদের কত ছিল? 4,15,00,000 সামথিং, তাই তো? 4,15,00,000 লাগছে। এটাকে আমরা ডিভাইড করব কত? 4 বছর 2 মাস, 4.2 হবে তাইলে। মানে 38 মাস। এবার এটাকে 38 ভাগ দেন, তাহলে 4 বছর 2 মাস মানে হলো 50 মাস আর কি। ও 4 বছর মানে 50 মাস, তাই তো? আচ্ছা, তো এটাকে ডিভাইডেড 4 12 কত? 48 আর 2 50 মাস, তো এটাকে 50 দিয়ে আমি ভাগ দিচ্ছি। তাহলে ওনার মান্থলি আর্নিং দাঁড়াচ্ছে কত? 8,30,000 মতো, 30 অ্যান্ড 40 ডেফিনেটলি তিনি এখন আর একা কাজ করে না। আপনি যে দেখেন ওনার আন্ডারে কমপক্ষে মানে কমপক্ষে তো 6-7 জন কাজ করে, যেহেতু 8টা অর্ডার ওনার দেখতেছেন যে রানিং আছে, ঠিক আছে? তো 8টা অর্ডার উনি তো আর হাওয়ায় নিচ্ছে না, উনি তো নিশ্চয়ই কাউকে দিয়ে কাজ করে, নাহলে তো একা অ্যাট এ টাইম, আর ফাইবারে তো 3 দিন 7 দিন এরকম থাকে, সে একা তো অ্যাট এ টাইম এভাবে কাজ করে পারবে না। সো উনি এই মান্থলি 8.3 লাখ টাকা কিন্তু ইনকাম করে ফেলছে। আসেন এইটা এবার আমরা আর একটু ছোটোখাটো একটা প্রোফাইল দেখি। আমরা আরও আমরা সেই ক্ষেত্রে যদি এখানে একটু আসি, এখানে এসে আমরা হচ্ছে এই যে দেখেন লেভেল 2 সেলার, উনি হচ্ছে কি করছে, বেসিক 80, 280 অ্যান্ড 480 এবং 135 রিভিউজ। হাসান মাহমুদ, ওখানে যদি আসি দেখেন উনি হচ্ছে বাংলাদেশের, কত? বাংলাদেশের। মার্চ 2024 থেকে সে কাজ করতেছে। কত মাস হলো? কত মাস মাস মানে তাহলে আপনি ধরেন 9 মাস 10 মাস হচ্ছে। কি হিসাব করতেছেন? 10 মাস? না মাস হলে হ্যাঁ 10 মাস, হ্যাঁ এখন তো জানুয়ারি, তাই না? তো 10 মাস, তাহলে 10 গুণ, সরি ওই 10 মাস ওটা পরে আসি। এবার ওনার হচ্ছে 280 গুণ আপনার কত? 135 গুণ দেন, 280 ইন্টু 135, 280, যদিও সে নতুন তারপরেও 280। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি একটু চেক করি, যে হচ্ছে আমরা এটা ক্লিক করলাম, ওনার দেখি ওনার আর রিভিউ আছে কিনা। 135টা, আর এই গিগে হলো 135টাই, 135টা আছে। আচ্ছা, এখানে যে দেখি আমরা ভিতরে একটাই গিগ দেখছেন, একটাই গিগ ওনার। ও ওয়েল, সো আমরা 280 ইন্টু কত দিব? ইন্টু দিব 135, কত আসছে? 37,800, 37,800 ইন্টু আমরা যদি দিই কত? দিব হচ্ছে ডলার। আচ্ছা, ডলার টু বিডিটি কত আসছে? 45,97,000, তাই না? তাই তো? জি আচ্ছা, তাহলে আমরা এই 5 লাখের মতো আছে আর কি প্রত্যেক মাসে ইনকাম। 46 লাখ ডিভাইডেড বাই কত? 10। তো দেখেন 4.5 লাখ করে কিন্তু তার মান্থলি আর্নিং। আমরা তো মানে হিসাব করি, বাংলাদেশে যদি কারো স্যালারি হয় 50,000 টাকা, আমরা কিন্তু তাকে মনে করেন যে রেসপেক্ট দিই, তাই না? যে না, মোটামুটি ভালো চাকরি করে, তাই না? এই বর্তমান যুগেও এত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়েও 50,000 টাকা যার চাকরি আছে,
যে 50,000 টাকা স্যালারি পাই, কি আমরা ভালো ভালো জব মনে করি না? করি কি না? কথা বলেন না। করি ভাইয়া, জি জি অবশ্যই। সো জি ভাইয়া। ফাইবারে কিন্তু আপনার, আমি বলি যে ফাইবারে কিন্তু যারা আসে আপনার, মানে সবাই যে আপনার এরকম বড় বড় যারা ডেভেলপার বা বড় বড় অনেক কিছু হয়ে গেছে তাদের কাজ দিচ্ছে, বিষয়টি কিন্তু এরকম না। এমন অনেক পার্সন আছে, এমন অনেক পার্সন আছে যারা, এমন অনেক পার্সন আছে যারা কিন্তু আপনার কি করে, মানে ভালো কাজ পারে, ভালো করে, কিন্তু তারা কিন্তু কাজ পায় না, অন্যের অধীনে জব করে। তার থেকে অনেক কম যোগ্যতা সম্পন্ন শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করে এখন কোম্পানির মালিক। এমন উদাহরণ অনেক আছে এবং আমি নিজেও এমন ফ্রিল্যান্সারের অধীনে শুরুর দিকে জব করছি, যে শুধুমাত্র সে টপ রেটেড এবং তার মনে করেন যে হাজার হাজার ডলার প্রতি মাসে অর্ডার পাচ্ছে, সেই অর্ডার দিয়ে সে অন্যদেরকে দিয়ে কি করাচ্ছে, কাজ করাচ্ছে। বুঝতে পারছেন? সুতরাং ফাইবারে আপনার জন্য বিশাল বড় একটা ক্যারিয়ার অপেক্ষা করতেছে, আপওয়ার্কে আপনার জন্য অনেক বড় ক্যারিয়ার অপেক্ষা করতেছে, অ্যান্ড আপনার লিঙ্কডিনেও অনেক ভালো ভালো মানে ক্লায়েন্ট আপনার জন্য ওয়েট করতেছে। এবং আমার স্টুডেন্টরাই ফাইবারে, লিঙ্কডিনে, বিভিন্ন মার্কেট প্লেসে, আউটসাইড অফ মার্কেট প্লেসে বড় বড় কাজ পাইছে। কথা বুঝতে পারছেন? সুতরাং এই যে মাঝে আপনারা দেখছিলেন যে লিঙ্কডিনে একটা ছেলে জব পোস্ট করছিল, মুরাদ নামে। ও হচ্ছে আপনার সিম্পল একটা পোর্টফোলিওর কাজ করে দিছে একজন, মানে কি বলা যায়, উনি মনে হয় কোনো ডিফেন্সে ছিল আর কি। হ্যাঁ, তো তার কাজ ভাইয়া করে, 600 ডলার। হ্যাঁ 600 ডলার। আচ্ছা যাই হোক, ওই 500 কি $600, আপনার $500 মনে হয়, যাই হোক। তো সে কিন্তু কাজ পেয়েছে এবং তার ওই ক্লায়েন্ট আবার কিছুদিন আগে আমাকে সে মেসেজ করলো যে ভাইয়া, আমার ওই ক্লায়েন্ট একজন কাজিনকে সাজেস্ট করছে এরকম ওয়েবসাইট, কিভাবে কি করব একটু, বা এরকম কেমন বাজেট নেওয়া যায় সেটা একটু আমাকে বলে দেন। এবং আমি জানি না কেমন, কিন্তু যেই ওয়েবসাইট, তাতে করে তার থেকে যেই বাজেট নিছে এর থেকে ওই হিসাব করলে আরও বেশি বাজেট নেওয়া উচিত। হ্যাঁ, তো আপনার সব জায়গায় ক্লায়েন্ট আছে, কিন্তু ওই ক্লায়েন্টকে ধরার জন্য আপনার কি লাগবে, পাওয়ারফুল কমিউনিকেশন লাগবে, ব্র্যান্ডিং লাগবে, স্কিল লাগবে, ঠিক আছে, অনেক কিছুই দরকার আছে। এবং ভালো ভালো কিছু প্রজেক্ট লাগবে, যেই প্রজেক্টগুলো আপনার ক্লায়েন্টকে দেখাইতে পারবেন, তারপরে আপনি কি করতে পারবেন, তারপরে কিন্তু আপনি আশা করতে পারেন যে আপনি ভালো মানে একটা ক্যারিয়ার গড়তে পারবেন ইন ফ্রিল্যান্সিং। ওয়েল, সো এই ফাইবারে যদি আমরা কাজ করতে চাই, কাজ করতে চাই, তাহলে আমাদের কি করা লাগবে? ঠিক আছে, আমি এখানে ক্লিক করলাম। সাধারণত ফাইবারের ক্লাসগুলো যেটা হয় যে আপনি এখানে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিভাবে এই সার্ভিসগুলো, নিজের সার্ভিসগুলো সাজাবেন। দেখেন এখানে দেখতেন সার্চ দিলে এরকম আসে, তারপর যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এবার এখানে প্রাইসগুলো আসতেছে, প্রাইসের সাথে কিছু জিনিস লেখা আছে, এই জিনিসগুলো কীভাবে, কোথায় লিখবেন, ঠিক আছে, এই যে ডেসক্রিপশন, ট্যাগ, মানে কি আপনার প্রোফাইলটা কীভাবে সাজাবেন, এই জিনিসগুলো দেখানো হয়। কিন্তু আমি যেটা করি, আমি যে এই জিনিসটা করার চেষ্টা করি যে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। আপনি আজকে ইউটিউবে সার্চ করেন, শত না হাজার হাজার ভিডিও আছে যে কিভাবে ফাইবার অ্যাকাউন্ট করবেন, গিগ কিভাবে আপলোড করবেন। আপনি একটা করেন, ইউটিউবে সার্চ করেন, দেখবেন যে হাজার হাজার ভিডিও হিন্দিতে, উর্দুতে, বাংলায়, ইংলিশে, স্প্যানিশ ভাষায় আপনার জন্য চলে আসবে। ওয়েল, বাট আমি ওই ভিডিও আমারও তৈরি করা আছে, আমি আপনাদেরকে দিব, সেটা পাবলিক করা নাই, আমি ওই ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। আমি যেটা ফাইবারে ক্লাস নিব অ্যাকচুয়ালি হাউ টু গেট ইয়োর ফার্স্ট অর্ডার, মানে প্রথম অর্ডারটা আপনি কিভাবে পাবেন সেই বিষয়টা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, যে কিভাবে তৈরি করলে আপনার একটা গিগ ডেসক্রিপশন কেমনে লিখবেন, একটা ডেমো উদাহরণ লিখেই আমি তৈরি করে দেখাবো। আপনার ফাইবার গিগ ইমেজটা কীভাবে তৈরি করবেন, বা অফ পেজ, অন পেজ এসিও, সেই জিনিসগুলো কিভাবে করবেন, কি ধরনের কিওয়ার্ড, মানে ফাইবারে যদি আপনি
অর্ডার পাইতে চান, সেক্ষেত্রে আপনার কিন্তু কিওয়ার্ড রিসার্চটা খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। সেই কিওয়ার্ড রিসার্চ আপনি কিভাবে করবেন, একটা আপনি লিখে সার্চ করেন, যেমন ধরেন আপনি লিখে সার্চ করেন কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, হ্যাঁ, এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখলেন, লেখার পরে দেখেন এখানে 1,30,000 রেজাল্ট। সো এইখানে যদি আপনি একটা গিগ আপলোড করে দেন, আপনার গিগ এই মহাসাগরে হারিয়ে যাবে, আপনার ওইখানে কিন্তু অর্ডার পাবেন না, ঠিক আছে? আপনাকে অর্ডার পাইতে হলে ফার্স্ট পেজে, সেকেন্ড পেজে, সর্বোচ্চ 3 নাম্বার পেজে, এর মধ্যে আপনার থাকতে হবে, বা যে কোনো ক্যাটাগরিতে আপনার কি করতে হবে, এরকম টপে থাকতে হবে। আদারওয়াইজ ক্লায়েন্টের সামনে কিন্তু আপনার গিগ যাবে না, অ্যান্ড ক্লায়েন্টের সামনে যদি আপনার গিগ না যায়, আপনি কিন্তু অর্ডার পাবেন না। সো হোয়াট টু ডু, কিওয়ার্ড রিসার্চ করে কিন্তু আপনাকে বের করতে হবে যে অ্যাকচুয়ালি কোন কিওয়ার্ডে আপনি গিগটা আপলোড করবেন। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আমি চেষ্টা করবো একদম কি বলা যায়, হাতে ধরে আপনাদের শেখানোর চেষ্টা করব। আর এই জিনিসগুলো যারা প্রপারলি কমপ্লিট করবেন, তাদের ওইটা শুধু আমি লিখেই খানতে হবে না, আপনার প্রোফাইল ক্রিয়েট করলেন, আপনার ডেসক্রিপশনে এই জিনিসগুলো আমি আবার রিভিউও করে দিব, যে আসলে আমার ক্লাসটা দেখে আপনারা করলেন, এই জিনিসটা আপনাদের ঠিক আছে কিনা। হ্যাঁ, খুব পাওয়ারফুল কিওয়ার্ড যখন আপনি ইউজ করবেন, এবং এই যে এখানে আপনি যখন এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ আছে কিছু, মানে তার ওয়েবসাইটের ডিজাইনের, এইখানে অ্যাকচুয়ালি আপনাদের প্রজেক্টের স্ক্রিনশটগুলো দিবেন। এই স্ক্রিনশটগুলো দেওয়ার মধ্যেও অনেক মানে কিছু কৌশল অবলম্বন করতে হয় আপনার অর্ডার পাওয়ার জন্য। আপনি কখনোই এটা চিন্তা করবেন না আমি অনেক কিছুই বলবো, কিন্তু দেখবেন যারা টপ রেটেড লেভেল 2, তারা অনেক কিছু, আমি যা বলতেছি সব কিছু তারা ফলো করে নাই। তাদের তো ফলো করার দরকার নাই, কারণ ক্লায়েন্ট এসে তাদের গিগ ইমেজ কত সুন্দর, বা আমি যেই বিষয়গুলো বলতেছি এই জিনিসগুলো, তাদের এখন রিভিউ আছে, বাস তারা আগে থেকে কাজ করতেছে, অর্ডার পেয়ে গেছে, এখন টপে উঠে গেছে, তাদের আর কোনো কিছুই দরকার নেই। বাট অ্যাজ এ নিউ সেলার আপনাকে প্রত্যেকটা ডট টাচ করতে হবে। অনেকগুলো ডট মিলে যেমন একটি লাইন হয়, তেমনিভাবে আপনার অনেকগুলো মানে কাজ করতে হবে। তারপরে আপনার যেইভাবে আমরা বলব ওই জিনিসগুলো যদি আপনি ফলো করতে পারেন, ইনশাল্লাহ এখান থেকে অর্ডার না পাওয়ার কোনো কারণ নাই। আর এই অর্ডার পাওয়ার জন্য আপনার কমপ্লিট প্রজেক্ট লাগবে, ঠিক আছে? এই প্রজেক্টের স্ক্রিনশটগুলো এখানে আপনারা দিবেন, ঠিক আছে? ওয়েল, আমি আরেকটা দিচ্ছি আপনাদের, ঠিক আছে? এখানে আমাদের কত হয়েছে, কত মিনিট আছে, 8 মিনিট আছে। তাহলে আমি 8 মিনিট আছে ভাই। হ্যাঁ, তাহলে আমি এইটা কেটে দিচ্ছি, দিয়ে আরেকটা নতুন দিচ্ছি, সেটাতে আপনারা জয়েন করেন, কেমন?